পরে স্টুডিওতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু ফাইল আছে, এডিট, প্রজেক্ট, অডিও, মিডি, সোর্স, মিডিয়া ট্রান্সপোর্ট, এটা হলো স্টুডিও এবং ওয়ার্কপ্লেস। এখানে যখন আসবো এই যে স্টুডিও নামের একটা অপশন দেখবো আমরা। তো স্টুডিওতে ক্লিক করলাম। স্টুডিওতে ক্লিক করার পর আমরা প্রথমে আসবো যে আমাদের স্টুডিও সেটআপ। স্টুডিও সেটআপ তো স্টুডিও সেটআপে আসার পর আপনারা কি কাজটা করবেন, এখানে আপনাদের যে কাজটা, আপনাদের যদি সাউন্ড কার্ড থাকে, দেখেন বিএসটি অডিও সিস্টেম দেখতে পারতেছেন না আপনারা সবাই? জি ভিএসটি অডিও সিস্টেম। তো এই ভিএসটি অডিও সিস্টেমে আসার পর এখানে আমি অ্যারো বাটনে একটা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আইএসও একটা অপশন আছে এবং এফএল স্টুডিও আইএসও একটা অপশন আছে এবং এখানে একটা আছে। এই মূলত এখানে তিনটা অপশন আছে, তাই না? আপনাদের জি যদি সাউন্ড কার্ড থাকে তাহলে এখানে সাউন্ড কার্ডটাও কিন্তু শো করবে। তখন আপনি কি করবেন, আপনি সাউন্ড কার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। আমি বর্তমানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি, এই জন্য এই যে ড্রাইভগুলো আছে, এই যে ড্রাইভারগুলো আছে, এখানে কিন্তু নো ড্রাইভারও আপনি দিয়ে রাখতে পারবেন। তবে নো ড্রাইভার দিলে আপনার কোনো সাউন্ড আসবে না। তো এখানে আমি এফএল স্টুডিও, যাদের কোনো সাউন্ড কার্ড নেই, যারা মাইক্রোফোন ব্যবহার করেন পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, তারা এখানে সবসময় এফএল স্টুডিও দিয়ে রাখবেন। কারণ কি, এফএল স্টুডিওটা যদি আপনি দিয়ে রাখেন তখন আপনার যেমন আমি যদি এখন আইওসোতে রাখি, প্রথমটায় রাখি, এটা কিউবেজের নিজস্ব একটা ড্রাইভার, এইটা যদি আমি রাখি তখন আপনি আপনার এই যে ওবিএস আছে, ওবিএস দিয়ে আপনি কিছু রেকর্ড করতে পারবেন না। আপনার এই যে ফাইলের মধ্যে যে ভিডিওগুলি আছে, আপনার ড্রাইভের মধ্যে যে ভিডিও অডিও আছে, এগুলো কিছুই প্লে হবে না। মানে আপনার এই কিউবেস ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো রকম সাউন্ড আসবে না। এই জন্য আপনারা সবাই, একবার এটা আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি ঠিক। হ্যাঁ আবার বলতেছি আমরা, হ্যাঁ আমার বলতেছি, যখন আমরা এটাকে ওপেন করব, ওপেন করার সময় আমাদের একটা ড্রাইভার সেট করতে হবে, একটা ড্রাইভার সেট করতে হবে। ড্রাইভারটা সেট করার জন্য আমরা কি করব, আমাদের এইখানে স্টুডিও নামের একটা অপশন আছে, এখানে যে মেনু বাটনগুলো আছে, এখানে একটা স্টুডিও নামের অপশন আছে। স্টুডিও নামের অপশন থেকে স্টুডিও সেটআপ, স্টুডিও সেটআপে আসার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। নিচের দিকে আসার পরে ভিএসটি অডিও সিস্টেম দেখতে পারতেছেন না? ভিএসটি আপনাদের হয়তো এখানে থাকতে পারে, তো আপনারা সবাই এখানে ভিএসটি অডিও সিস্টেমে ক্লিক করবেন। ভিএসটি অডিও সিস্টেমে ক্লিক করার পর এখানে দেখেন ভিএসটি অডিও সিস্টেমে এখানে আইওসও ড্রাইভার, আইওসও ড্রাইভারটাকে আপনারা সবাই দেখতে পারতেছেন না? এখন দেখতে ক্লিক পেয়েছি, করবেন, জি জি হ্যাঁ। জি। এখানে হুম যদি আপনার সাউন্ড কার্ড থাকে তাহলে আপনার সাউন্ড কার্ডের নামটা শো করবে, হুম তাহলে আপনি ওই সাউন্ড কার্ডটা হুম, ক্লিক করে দেবেন। যদি আপনার সাউন্ড কার্ড না হ্যাঁ থাকে তাহলে আপনি এটা এফএল স্টুডিও আইওসিতে রাখবেন। এই হলো আমাদের প্রথম কাজ। এই কাজটা কি আপনারা বুঝছেন কিনা? জি 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 হ্যাঁ, জি ভাই বুঝেছি। হ্যাঁ। এইটা যখন আমাদের কমপ্লিট তখন আমরা এটা ওকে প্রেস করে এটাকে ছেড়ে দিলাম। তারপরে আবার অডিও স্টুডিওতে যাব। আমাদের এখানে দুইটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আর কি, আর এটা তো ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? স্টুডিওতে ঢুকলাম, জি ভাইয়া, জি বুঝতে পারছি ভাইয়া। স্টুডিও সেটআপ থেকে এটাকে কমপ্লিট করবেন। জি জি এরপরে যেটা করতে হবে, জি জি ভাইয়া, বুঝতে স্টুডিও, পারছি। এরপরে হলো অডিও কানেকশনস। দেখেন একদম সবার উপরে, এটা কি দেখতে পারতেছেন কিনা? জি ভাই। জি অডিও ভাইয়া, জি। কানেকশন আসার অডিও পরে, অডিও কানেকশন। অডিও কানেকশন আসার পরে দেখেন এখানে আছে ইনপুট, এখানে আছে আউটপুট। ইনপুট, আউটপুট। আউটপুট। এখন ইনপুটে কি রাখবেন, এখানে আপনাদের কিছু নাও থাকতে পারে। এখানে দেখেন কিন্তু ইন ওয়ান আছে, ইন টু আছে, ইন ওয়ান আছে, এফএল স্টুডিও আইওসও দেখাইতেছে। তো এইখানে এগুলো আপনার নাও থাকতে পারে। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার জন্য এখান থেকে আমি যদি এটার উপরে রাইট বাটন ক্লিক করি, আমি যে রিমুভ বাস ক্লিক করলাম, এতে রিমুভ হয়ে গেছে। আবার যদি এখানে একটা ক্লিক করি, এটা রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু এখন আমি যদি রেকর্ড করতে চাই, দেখেন আমি যদি এখন রেকর্ড করি, আমি এখানে এখানে একটা রেকর্ড করার চেষ্টা করতেছি, দেখি রেকর্ড হয় কিনা। দেখেন এই রেকর্ড অপশন কিন্তু অন হয় না, দেখছেন? আমি কিন্তু এটার উপর ক্লিক করতেছি, রেকর্ড বাটন অন হয়। যখন ইনপুট, রেকর্ড। এই যে রেকর্ডটা,
এই যে দেখেন রেকর্ড এনাবেল, দেখেন আমি এখন ক্লিক করতেছি কিন্তু রেকর্ডটা কিন্তু অন হইতেছে না। এবং এখানে আমি যখন আচ্ছা, ক্লিক ওটা করব, কেন হচ্ছে না? নিচেরটা করতে হবে। হ্যাঁ না এই যে আমি এখন এটা ছেড়ে দিলাম হুম। তখনও হইতেছে না, কারণ কি আমি তো ইনপুটটা অন অফ করে রাখছি। এই যে স্টুডিও অডিও জি কানেকশন, জি এখন ভাই। আমার ইনপুটের কোনো আমি আচ্ছা কিছু দেখাই নেই, কি দিয়ে ইনপুট নেব, ঠিক আছে। আমি আচ্ছা, ইনপুটটা অন রাখতে হবে, তাই তো? হ্যাঁ ইনপুটটা কি করতে হবে, এখানে যদি আপনাদের আগে কিছু থাকে দরকার হয় সেটাকে ডিলিট করে দিবেন আগে, তাহলে নতুন করে আপনার দেখা গেছে অনেক সময় অনেকটা থাকতে পারে। এটা এইখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাড বাসে ক্লিক করবেন। অ্যাড বাসে ক্লিক করার পর প্রথমে একটা নেবেন মোনো, ঠিক আছে। তাহলে নিলাম কি মোনো ইন নিলাম, তাই না। এরপরে আবার একটা অ্যাড বাস নিয়ে নেট আবার একটা প্রবলেম। নেবেন স্টুডিও। তাহলে আমরা এটা দুইটা কাজ করব এখানে, কি করব একটা নিব মোনো এবং একটা নিব স্টুডিও, ঠিক আছে। তো এইটা যখন নিব এখন যদি আমি একটা একটা, স্টুডিও। হ্যাঁ এখন যদি আমরা একটা ক্লোজ করে দেই ছিলাম, এখন দেখেন এটা কিন্তু অন হইতেছে, রেকর্ড কিন্তু হইতেছে, দেখছেন রেকর্ড হইতেছে না, একটা দেখছেন এখন কিন্তু এই রেকর্ড হইতেছে। এই জন্য আপনাদের এই কাজটাকে আগে ঠিক করতে হবে। কি কাজ ঠিক করতে হবে, অডিও কানেকশনে আসার পরে এই যে ইনপুট, ইনপুট অপশন থেকে মোনো নেবেন একটা, স্টুডিও নেবে একটা, এরপরে আসবেন আউটপুটে। আউটপুটে আসার পরে কি করবেন, এইখানে দেখা গেছে আপনার যদি আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ যদি এখন করে দিই এখন আমার কোনো সাউন্ডটা বের হইবে না, ঠিক আছে। এখন সাউন্ডটা বের করার জন্য কি করতে হবে, এখানে অ্যাড বাসে ক্লিক করবেন, এরপর আপনি একটা স্টুডিও নেবেন, শুধু স্টুডিও নেবেন। এই সমস্যাটা সম্ভবত এই যে আমাদের আলমগীর ভাইয়ের বর্তমানে এই সমস্যাটা, যে সে কোনো সাউন্ড শুনতে পাইতেছে না, যেটা শুনলাম। আপনি এখানে কি করবেন, এই যে দুইটা কাজ দেখালাম, এইটার ভিতরে আছে দুইটা এবং ওইটার ভিতরে আছে কয়টা, ওইটার ভিতরে আছে স্টুডিও সেটআপের ভিতরে আছে একটা, মোট তিনটা কাজ। স্টুডিওতে ঢুকবেন, স্টুডিও সেটআপ, এখান থেকে এফএল স্টুডিও আইএসও, এফএল স্টুডিও আইএসও দেবেন। আইএসও দেওয়ার পরে, হ্যালো শুনতে পারতেছেন না আমার কথা? জি ভাই, জি জি হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, মাঝে জি ভাই মধ্যে শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন, না হয় আমি মনে করি যে সবাই অফ হয়ে গেছে, মাঝে মধ্যে একটু বুঝ যে আসলে বুঝতে পারতেছেন কিনা, ঠিক আছে। আচ্ছা এখানে প্রথমে আমাদের স্টুডিও সেটআপে গিয়ে এইটাকে আইএসও ড্রাইভারটাকে ঠিক করতে হবে। এরপরে এখানে আসার পরে এই যে স্টুডিও থেকে অডিও কানেকশন থেকে ইনপুটে রাখবেন, ইনপুট অপশনে আপনি এইটা ঠিক রাখবেন, এখানে মোনো নেবেন, স্টুডিও নেবেন এবং এখানে আউটপুটে এসে শুধু স্টুডিও নেবেন, মানে আমাদের সাউন্ড দুই স্পিকার থেকে বের হবে। এটা কি আমরা ক্লিয়ার কিনা?